কল্পনা করুন আপনার 4 বছরের মেয়ে বিকেলে খেলতে বেরিয়েছে। সে হয়তো ঠিকমতো পৃথিবীটাকেও চিনতে শেখেনি। তারপর সে আর কোনো দিন তার মায়ের কোলে ফিরল না। শুধু একটা ছোট্ট দেহ গোবরের নিচে চাপা দেওয়া, মাথা থেতলে যাওয়া আর তার ছোট্ট শরীরে জঘন্য নির্যাতনের চিহ্ন। এটা সিনেমা নয়, এটা পুনের নাসাপুর গ্রামের বাস্তব একটা ঘটনা। ঘটনাটি ঘটেছে 2 মে 2026। একজন 65 বছরের বৃদ্ধ, যার শরীরে বয়সের ছাপ কিন্তু মনে পাশবিকতা। খাবারের লোভ দেখিয়ে সেই 4 বছরের ফুটফুটে মেয়েটাকে গোয়াল ঘরে নিয়ে যায়। সেখানে সে নির্মমভাবে ধর্ষণ করে, তারপর পাথর দিয়ে মাথা থেতলে হত্যা করে। তার লাশ গোবরের নিচে লুকিয়ে রাখে যেন কেউ জানতে না পারে। বাবা মা যখন খুঁজতে খুঁজতে গোয়াল ঘরে গেলেন, তখন যে দৃশ্য দেখলেন সেটা কোনো বাবা মায়ের দেখা উচিত নয়। একটা নিরীহ প্রাণ যে পৃথিবীতে মাত্র 4টি বসন্ত দেখেছিলেন, তাকে এইভাবে শেষ করে দেওয়া হলো। পুলিশ দ্রুত কাজ করেছে। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পস্কো, ধর্ষণ ও হত্যার মামলা করা হয়েছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, একটা 4 বছরের শিশুকে রক্ষা করতে আমরা কতটা অক্ষম? যে সমাজে একটা 4 বছরের শিশুও নিরাপদ নয়, সেই সমাজ কোন মুখে নিজেকে সভ্য বলে দাবি করে? ঘটনার পর পুরো গ্রাম, পুনে, এমনকি সারা দেশ জুড়ে ক্ষোভে পরিণত হয়েছে। মানুষ হাইওয়ে অবরোধ করেছে, বিক্ষোভ করেছে, চোখের জলও ফেলেছে। কিন্তু আমি জানি এই ক্ষোভ কয়েকদিন পর থেমে যাবে। আর একটা ঘটনা ঘটবে, আবার আমরা শেয়ার করব, ক্ষোভ প্রকাশ করব, তারপর ভুলে যাব। কিন্তু এই ছোট্ট মেয়েটি আর ফিরবে না। তার মা আর কখনো তাকে জড়িয়ে ধরতে পারবে না। তার বাবা আর কখনো বাবু বলে তাকে ডাকতে পারবে না। আমরা এই নির্দোষ আত্মার জন্য ন্যায় বিচার চাই। অপরাধী যেন ফাঁসিতে ঝুলে মৃত্যু হয়। শুধু এই একটা নয়, প্রতিটি শিশু নির্যাতনকারীর জন্য একই শাস্তি চাই। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর ফলো করে পাশে থেকো।